এই সংসারে এত কষ্ট করে আমার পক্ষে কোনোভাবেই থাকা সম্ভব না বাবা। আমি আজকে এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি ছেড়ে তোমার সঙ্গে চলে যাব। এই সংসারে তোর কি এমন কষ্ট, কি এমন কষ্ট করে তুই সংসার চালাতেছিস? আমাকে একটু খুলে বলতো মা। ও প্রত্যেকটা সময় অফিস থেকে এসে আমার সাথে খারাপ আচরণ করে, বাজে বাজে ভাষায় কথা বলে আমার সাথে। আর আমি যদি কিছু বলতে যাই অমনি আমাকে মারধর করে। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো, ঘরের কোনো প্রয়োজনীয় জিনিসের কথা আমি ওকে না বলে কাকে বলবো? যখনই আমি বলতে যাই তখনই আমার সাথে এরকম অত্যাচার শুরু করে দেয়। একটা মানুষ এত অত্যাচার সহ্য করে কিভাবে এই সংসারে টিকতে পারে তুমিই বলো। ভদ্রতার আড়ালে এত বাজে ব্যবহার, আমার মেয়ের গায়ে পর্যন্ত হাত তোলে। ও ভালো করে জানে আমি কি করতে পারি। ওকে এবার একটা চরম শিক্ষা দিয়ে ছাড়বো। ভাবি, আপনার স্বামী আপনার সাথে এত খারাপ ব্যবহার করে, এমনকি গায়ে পর্যন্ত হাত তোলে? কই, কখনো তো আপনি বলেন নাই, বা শুনলাম না, বা দেখলাম না। আজকে হঠাৎ করে এই কথা বলছেন কেন? তাছাড়া আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। শুনুন, আমার সংসারের ভালোটা তো আমিই বুঝবো, তাই না? আমি আমার সংসারের কথা বাড়ির লোককে কেন জানাতে যাব? আমি ভেবেছিলাম হয়তোবা আমার হাজবেন্ড একদিন না একদিন ঠিক সবকিছু বুঝতে পারবে, কিন্তু না, ও তো কোনো কিছুই বুঝতে পারছে না। দিনকে দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমার জায়গায় যদি আপনার বোন থাকতো, আপনার বোন যদি এসব টর্চার সহ্য করতো, আপনি এগুলো মেনে নিতে পারতেন? দেখেন ভাবি, কেউ সংসার করার জন্য হাহাকার করে, আবার কেউ সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগে। আপনি কোনটার মধ্যে আছেন তা আপনিই ভালো জানেন। তুমি তোমার বন্ধুর টান নিয়ে কথা বলতেছ, আমি শুরু থেকে বুঝতে পারছি। তুমি এখন আসতে পারো, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরা ভালো করে জানি এটা আমাদের কি করতে হবে। কাকা, আপনি মুরব্বী মানুষ, আপনি যদি সিদ্ধান্ত নেন সঠিক সিদ্ধান্ত নিয়েন আর ন্যায়ের পক্ষে থাকেন। দেখেন, আপনি আপনার মেয়ের কথা শুনে কোনো কিছু যাচাই বাছাই না করে ভুল সিদ্ধান্ত নেবেন না, এইটাই আপনার কাছে আমার অনুরোধ।